হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে দুটো মিনি কেক শেয়ার করব। কেক দুটোর পেছনে একটা স্টোরিও আছে। মানে এটা হচ্ছে দাদুর জন্মদিনের জন্য প্রথমে আমাকে অর্ডার দেওয়া হয়েছিল কেকটা, কিন্তু পরে নাতনিও বায়না ধরে যে সেও কেক কাটবে, সেই জন্য পরে প্ল্যানটা চেঞ্জ করতে হয়। লাস্টে আমি ভাবলাম তাহলে দুটো মিনি কেক যদি বানিয়ে পাশাপাশি দুটো রাখা যায় তাহলে একসঙ্গে দুজনারই কেক কাটাটা সার্থক হবে আর কি। যাই হোক, সেই প্ল্যানিংয়ে আমি কেকটা সাজিয়েছিলাম। এইটা হচ্ছে আমি পুচকিটার জন্য বানিয়েছি, মানে পিঙ্ক কালার দিয়ে কেকটা কভার করেছিলাম। মিনি কেক নর্মালি 250 গ্রাম থেকে 300 গ্রাম থাকে। আমরা যেটা 1 পাউন্ডে দিই 500 গ্রাম, কিন্তু আমি যত পারি কাস্টমারদের দিই সেটা 500 গ্রাম থাকে না, 600 650 গ্রামও চলে যায়। যাক, সেটা আর হিসাবের মধ্যে আমি ধরি না। হোম বেকার্সরা আর কি সব রকমভাবে বানাতে গিয়ে আর কি ভালোভাবে বানাতে গিয়ে একটু পরিমাণে বেশি দিয়ে থাকে সব সময়, সেটা অনেকেই বোঝে না। এইটা হচ্ছে দাদুর জন্য বানাচ্ছি, এটা ইয়েলো কালার দিয়ে কভার করছি, একদম লাইট ইয়েলো কালার দিয়েছি এখানে আমি। মিনি কেকগুলো একটু আইসিং করতে অসুবিধা হয়, মানে ভীষণ ছোট থাকে তো, আর বড় একটা বোর্ডের মধ্যে নিয়ে প্রথমে আইসিংটা করে নিতে হয়, তারপরে ছোট বেসে আমরা এটাকে শিফট করে দিই। একটু ধীরে সুস্থে যত্ন সহকারে কাজটা করতে হবে। বিশেষ করে খুব ছোট কেক থাকলে একটু সমস্যা হয়, পাইপিং ব্যাগ দিয়ে করলেও কাজটা আর একটু সহজ হয় আর কি। ডাইরেক্ট ক্রিম প্যালেট নাইফ দিয়ে করতে গেলে একটু সমস্যা হয়, বারবার সরে যায় আর কি বেসটা। আজ আমি একটু ব্রাশ দিয়ে সাইডে টেনে নিয়েছি। এই যে একটা বড় বেস নিয়েছি, আমি দুটো কেক একসঙ্গে পাশাপাশি রাখবো। খুব আস্তে আস্তে এটা তুলে একটা জায়গায় দুটো কেক দিয়ে দিলাম, একটু ভালো করে দুটো মানে প্রেস করে এক জায়গায় দিয়ে দিয়েছি। আর এইটা যেটা দিচ্ছি এটা হচ্ছে গ্লেজ জেল, পাইপিং জেল আর কি, হোয়াইট কালার মিক্সড করেছি, করে ছোট ছোট করে ড্রিপ দিয়ে দিচ্ছি। ড্রিপটা একদম যেন নিচ পর্যন্ত না যায়, আমি সেইটাই চিন্তা করে একদমই জল এখানে আমি মিক্সড করিনি জেলের সঙ্গে, শুধু কালারটাই মিক্সড করেছি। দুটোই একইভাবে ড্রিপ দিয়ে দিলাম, একটু ঝাঁকিয়ে দিলাম যেন একটু মিডিল পর্যন্ত নেমে যায়। আর এখানটায় ইয়েলো কালারটা একটু বেশি করে মিক্সড করেছি ক্রিমে, বর্ডারটা দিয়ে নিচ্ছি। এটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে করছি, প্রেস করে তুলে নিচ্ছি। উপরে এটা হচ্ছে 6B নজেল, অনেকটা আর কি মোদকের স্টাইলে ডিজাইনটা হয়, বেশ সুন্দর লাগে দেখতে। এই যে এটা দাদুর কেকটা রেডি হলো, এইবারে নাতনির কেকটা রেডি হচ্ছে। পিঙ্ক কালার দিয়ে আমি করছি, গোলাপ বানাচ্ছি ছোট ছোট করে। আবার অনেকে প্রশ্ন করবেন আমি কেকটা কত নাম্বার মোল্ডে করেছি, কত ইঞ্চি, সরি এটা হচ্ছে 4 ইঞ্চি মোল্ডে আমি দুটোই কেক বেক করেছি। নিচে বর্ডারটাও দিয়ে নিচ্ছি ছোট সাইজের স্টার নজেল দিয়ে প্রেস করে করে। বর্ডারটা হয়ে গেলে আমি নামটা লিখে নিচ্ছি, একটা বাবা লিখছি যেহেতু এটা মেয়ে কেকটা অর্ডার করেছিল। আর এটা হচ্ছে মা, মেয়েটার জন্য অর্ডার করেছিল,
মানে মা বাবার জন্য আর নিজের মেয়ের জন্য দুটো কেকের অর্ডার করেছিল। এই যে সুন্দর করে আমি একটু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। কালারফুল স্প্রিঙ্কেল, বেশ সুন্দর লাগে দেখতে এগুলো। আর এইটাই হচ্ছে আমি পার্ল দিচ্ছি, হোয়াইট পার্ল, 0 সাইজ আছে, তার থেকে একটু বড় সাইজ আছে, সব রকমের দিলাম। মাঝখানটাও একটু করে স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। কি সুন্দর না কেক দুটো। এই দেখুন এই কেক দুটোর ফাইনাল লুক। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।